কারণ ভাই একটু আপনি এখন বলবেন একেবারে আমি যে বিষয়টি বলছি যে সরকারের অল্প সময় গেল এরই মধ্যেই বিরোধী দল তাদের দাবিতে কর্মসূচি ঘোষণা করছে, কর্মসূচি 17 তারিখ থেকে শুরু করবে এবং এক প্রকার সরাসরি হুমকি দিয়েছে নাহিদ যে রাজপথে যাওয়াই তাদের শেষ অপশন। এটাকে কিভাবে দেখছেন এই মুহূর্তে? ঠিক আছে, এটা হতেই পারে, পলিটিক্যাল পার্টি সে রাজপথে যেতে চায়, অসুবিধা কি? অসুবিধা তো নাই কোনো, আসুক না রাজপথে। আপনার কাছে কি মনে হয় আমি একটা কথা ভাই, অভ্যুত্থান পরবর্তী দেশ একটা নতুন সরকার এসছে, এমনিতে নরভরে অর্থনীতি থাকে, এটাই স্বাভাবিক। এই অবস্থায় সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দূরত্ব বাড়ছে সেটা কি বাংলাদেশের জন্য খুব বেশি? সরকার এবং বিরোধী দলের মধ্যে মানে নৈকট্য তৈরি করার দরকারটা কি? সহযোগিতা। ওনাদের সহযোগিতা কেন করবে? ওটা প্রেম প্রীতি জায়গা না। ওরা এক দল করে, এরা এক দল করে, ওখানে প্রেম থাকা কোনো দরকারই নেই। বিরোধী দলের আমি বলি শোনেন, বিরোধী দলের প্রেম থাকতে হবে জনগণের সঙ্গে। যদি তারা কখনো সরকারি দলে যেতে চায় যে আমি সরকার হব, তাহলে তাকে প্রেম করতে হবে জনগণের সঙ্গে, সরকারি দলের সঙ্গে না। এইটাই নিয়ম দুনিয়া। যখন ফুটবল খেলা হয়, দুই দল যখন খেলে, তখন দুই দলের মধ্যে প্রেম গোল হবে না। আমি সেই কথাটাই বলছি, যখন দেখেন দ্রব্যমূল্য ভাই আপনি এই অ্যাঙ্গেল একটু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে সারা বিশ্বে তো ফুয়েলের একটা বড় সংকট আছে, ফুয়েল পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। রনি ভাই বলছেন যে অর্থনৈতিক বড় একটা মন্দা হওয়ার সম্ভাবনা আছে খুব রিসেন্টলি। তো সেই সময় বিরোধী দল এগুলোর দিকে খুব বেশি মনোনিবেশ আছে বলে মনে হয় না, শুধুমাত্র গণভোট বাস্তবায়নটাই তারা ফোকাস করছে। তারা এমন বিষয় নিয়ে বলেন, আপনি তো বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা লজিক আছে, তাই এটা নিয়ে তারা যদি বলবে তখন তারা লজিক শোনাই দিবে। ওটা সে যাবে কেন? সে এমন পয়েন্ট নিয়ে যাবে যে পয়েন্টে তাদের কোনো জবাব নাই, ওইটা সে যাবে যেটা নিয়ে তার জবাব দিতে কষ্ট করতে হবে। দেখেন কি নিয়ে গেছে, তারা গেছে কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে। ঠিক আছে, ফাইন। আমি নিজে বহুবার বলেছি এই বিএনপি চায় নাই যে গণভোট হোক, চায় নাই। এই বিএনপি চায় না যে এইভাবে গণভোট হোক, যে গণভোটটা আমাদের জাতির উপর চাপাই দেওয়া হয়েছে। আমরা কিন্তু চিৎকার করছি যে এটা কোনো গণভোট না, এই গণভোট অবৈধ, এটা বারবার বলছি আমরা। বিএনপি কিন্তু আমাদের সঙ্গে তাল মিলায় নাই, বরং বিএনপি বলছে কি, তারেক রহমান নিজে বলছে হ্যাঁ ভোট দেন, একবার তো বলছে, একবার বলছে। কেন বলছে? বলছে উনি এখন প্রাইম মিনিস্টার। আমি ওনাকেই প্রশ্ন করতেছি, ভাই আপনি কেন বলছেন এই কথাটা? ওটা তো আপনি বিশ্বাস করতেন না। ওই হ্যাঁ ভোটের মধ্যে যদি আপনি দেন, তাহলে উচ্চ কক্ষে 100 লোক নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। আপনি যেটা চান না, ওইটাতে আপনি ওখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, দিয়া তারপর আপনি বলতেছেন যে আপনি হ্যাঁ ভোট দেন। বললেন কেন? যদি বলে থাকেন, এখন তারা বলতেছে কি আমরা যেগুলিতে নোট অফ ডিসেন্ট দেইনি সেগুলি মানব, কিন্তু গণভোটের মতো স্পষ্ট করে লেখাই আছে এটা যে আপনার প্রাপ্ত ভোটের আনুপাতিকের হবে। তো গণভোটের 4টা প্রশ্নের একটা প্রশ্ন, এটা তো আপনি তো হাত দিতে বলছেন। তো এখন এইটাই তো পায়ে পেয়েছে। এখন জামাত এনসি বলছে আপনি তো বলছেন আপনি দিবেন না কেন, এখন জবাব দেন। এখন সালাউদ্দিন সাহেব জ্ঞানী মানুষ, উনি এখন বলতেছেন যে আমরা যদি ইলেকশন না হইতো এই জন্য আমরা দিচ্ছি। তার মানে আপনি একটা প্রতারণা করছেন। প্রতারণা আপনি কার সঙ্গে করছেন? সরকারের সঙ্গে করছেন, ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সঙ্গে করছেন, নাকি জনগণের সঙ্গে করছেন? আপনি একটা জনগণের দল, আপনি 213টা আসন পাইতে পারেন। আপনি এমন একটা দল যে জনগণ আপনাকে 213টা আসন দিল, সেই জনগণের উপর আপনি ভরসা করতে পারলেন না কেন? এই প্রশ্নটা আমি বিএনপিকে করব। এখন বিরোধী দলটা কি করবে? বিরোধী দল তো সেই পয়েন্টটা নিয়ে রাজপথে আসবে, বিরোধী দল তো সেই পয়েন্টটা নিয়ে জনগণের সামনে যাবে যে পয়েন্টটা ওরা বেকায়দায় আছে। স্বাভাবিক, এটা তো জনগণের প্রশ্ন। বরঞ্চ আমি হতাশ হচ্ছি যে জামাত এনসিপি কেমন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলে না। রাইট, আমি এটা হতাশ না। আমি প্রশ্ন করছিলাম তারা এই বিষয়ে নিয়ে কেউ কথা বলতে চায় না। এই বিষয়ে তারা ওই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমরা বিএনপি জামাতের সঙ্গে আলোচনা করেই করে। এটা পররাষ্ট্রমন্ত্রী জন বলছে, তারপরের দিনই তো জামাতের আমির বলছে আমার সঙ্গে আলাপ হয় নাই। তাহলে কি জামাতের আমির মিথ্যা কথা বলছে? জামাতের আমির মিথ্যাবাদী? সংসদে বলতে পারতো, বিষয় বলেনি তো। কি বলতে পারতো? আলাপ বাদ দেন, আমাকে তো বলে নাই। দেখেন এখানেও কি হয়েছে এটা বলি আমি আপনাকে, আমি যেটা বুঝি।
এখানেও তারা যেটা করছে, জামাত মনে করতেছে যে আমি যদি এটা বলি তাতে আমেরিকা আমার উপর খেপে যাবো, তাহলে তো আমেরিকা আমাকে ক্ষমতায় আসতে দিবে না। এইটা হলো আরেক ভুল। আমেরিকার থেকে কাউকে ক্ষমতায় বসায় না। রাইট। পৃথিবীর কেউ কখনো আরেক দেশে একজনকে ক্ষমতায় বসাতে পারে না, বসায় জনগণ। জনগণের মধ্যে সেই চিন্তাটা তৈরি হয়, ওরা খালি হেল্প করতে পারে। আপনাকে ঠেইলে আমি কাছে উঠাতে পারবো না ভাই, তাহলে কাছে আপনার যোগ্যতা থাকতে হবে। আসিফদের এত আলোচনা ডিপ স্টেট এগুলো কি? এটার সঙ্গে কি সম্পর্ক? আসিফ আলোচনা করছে, সে আলোচনা থাকতে চায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই দলের মুখপাত্র, সে আসলে বাস্তবে নো হায়ার। বাংলাদেশের পলিটিক্সে সে কোথাও নেই। যেমন ধরেন, সে ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে চায়। ঢাকা দক্ষিণে সে তার ধারণা ছিল আমি ইয়াং জেনারেশনে ভোট পাবো, ঠিক আছে। তো ওইখানে সাদিক ক্যাম্প ক্যান্ডিডেট, সে তো সাদিক ক্যাম্পের অর্ধেক ভোট পাবো না।